চুলায় বানানো কেকের রেসিপি চাইতে চাইতে আমার আপুরা পাগল করে দিয়েছে। এত রেসপন্স পাবো আলহামদুলিল্লাহ ভাবিনি। তো আমার কেক বানাতে যা উপকরণগুলো লাগবে আমি সব কিছু আমার সামনে নিয়ে নিচ্ছি। আপনারাও তাই করবেন, তাহলে কাজগুলো আপনাদের গুছিয়ে করতে খুবই সুবিধা হবে। তো 3টা ডিমের এখানে চকলেট কেকের রেসিপি দেখাবো। প্রথমে হচ্ছে বোলের মধ্যে আমি ডিমের সাদা অংশ ও কুসুম দুটোকে আলাদা করে নিব, যার কারণে কিন্তু ডিমের ফোমই হবে। ডিমের ফোম যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনার কেক ভালো হবে না, চুপসে যাবে। তো আপনার মেইন কাজ হচ্ছে ডিমের ফোমটাকে ভালো রাখা। তার জন্য কিন্তু আপনাকে শুকনা পাতে ভাণ্ড নিতে হবে, যা কোনোভাবে কোনো উপকরণে পানি থাকা যাবে না। তো ডিমটা আমি প্রথমে একটু ফোমি করে নিয়ে ওর মধ্যে হচ্ছে গুঁড়া চিনি দিয়ে দিলাম, পাউডার সুগার। কারণ এখানে আমি আস্ত চিনি ব্যবহার করি না। আস্ত চিনি দিলে কেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আমার কাছে থাকে, কারণ কেকটা চুপসে যায়, পানি ছেড়ে দেয়, যেটা কিন্তু মানে কেক বেশিরভাগই নষ্ট করে। তো ডিম ভালোভাবে ফোম হয়ে গেলে ওর মধ্যে আমি চকলেট ইমালেশন, ডিমের কুসুম আর অল্প কিছু সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর আমি কফি ইউজ করলাম, কারণ কফি আমি চকলেট কেকে ইউজ করব। কফি ইউজ করলে একটা খুব ভালো একটা স্মেল আসে এবং কেকের টেস্ট দুর্দান্ত হয় চকলেট কেকের ক্ষেত্রে। হোমমেড খাবো যেন বেস্ট রেজাল্টটা পাই আমি, তাই আমি আমার মতো মন মতো করে কাজ করি। তো এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো আগে চেলে রেখেছিলাম, ওগুলো আমি ডিমের ফোমের সাথে মিক্স করলাম। এমনভাবে মিক্স করতে হবে যেন ডিমের ফোমটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। ডিমের ফোমটা আপনার কেকটাকে স্পঞ্জি করবে, তাই এই দিকে খুবই সাবধান রাখবেন। তারপর পাত্রটা একটু ড্যাব করে নিয়ে আমি বেক করে আসলাম। বেক করে আসার পর দেখেন মাত্র 30 মিনিট লাগছে গ্যাসের চুলায় আমার এই কেকটা হইতে। তো আপনারাও চেষ্টা করেন, পেরে যাবেন। আর